সম্মানিত দর্শক শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা সপ্তম শ্রেণীর 5.2 প্রথম পাঁচটা অঙ্ক করব। এগুলো হচ্ছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করা। সূত্রের সাহায্যে গুণফল কিভাবে নির্ণয় করতে হয়, সহজভাবে কিভাবে নির্ণয় করা যায়, সেগুলো আজকে আমি দেখাবো। ঠিক আছে, একটা করে রেখেছি, এটা নিয়মটা আপনার ভালোভাবে খেয়াল করবেন। এখানে দেওয়া আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করতে হবে। তো প্রথম অঙ্কটা দেখুন, 4x plus 3 into 4x minus 3। এটাকে সূত্রে নেওয়া যায়। কোন সূত্রে নেওয়া যায়? আমরা এই যে এটা a plus b into a minus b, অথবা equal to a square minus b square, অথবা a square minus b square equal to a plus b into a minus b। এখন এটাকে নিলে এই পুরো এইটাকে আমরা যদি a ধরি, আর এটাকে যদি আমরা b ধরি, তাহলে এটা কি হয়? a প্লাস b। আবার এটাকে যদি a ধরি আর এটাকে যদি b ধরি, তাহলে কি হলো? a মাইনাস b। তাহলে 4x হচ্ছে a প্লাস 3 হচ্ছে b। এই সূত্র অনুসারে নিলে কি হয়? 4x মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে 4x হচ্ছে a আর এটা হচ্ছে b। তাহলে 4x স্কোয়ার মাইনাস 3x হোল স্কোয়ার। এটা যদি করি, এই সূত্রে নেই a প্লাস b ইন্টু a মাইনাস b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো এভাবে যদি আমরা এটাকে a ধরে এটাকে b ধরে আমরা যদি এই সূত্রের মধ্যে নেই, তাহলে এটা কি সূত্রের সাহায্যে গুণফল করা হবে। কারণ এটা গুণ অবস্থায় ছিল, গুণফল থেকে এই সূত্রের সাহায্যে নিলাম। নেওয়ার পরে এখন আমরা 4x এর উপর একটা স্কোয়ার রয়েছে, তাহলে কি লিখবো? 4 4 16, আর x একটা সংখ্যা, তাই x এর উপরে স্কোয়ার। 4 4 16, 4 কে বড় করলে 16 হয়, আর স্কোয়ার থাকে, আর এখানে 3 3 9 বসাই দিলাম, অ্যান্সার হয়ে গেল। এরকম বাকি 4টা অঙ্ক আছে, এগুলো আমরা এভাবে করব। দেখি দেখ, ঠিক আছে। এখন আমরা 2 নম্বর অঙ্কে আসি। 2 নম্বর অঙ্কটা হচ্ছে 13 মাইনাস 12p। এটা আছে 2 নম্বর অঙ্ক, 13 মাইনাস 12p ইন্টু 13 প্লাস 12p। এটাকে আমরা যদি আবার এভাবে সূত্রে নিই, এই সূত্র a মাইনাস b ইন্টু a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b। এটা এই সূত্রটাকে এভাবে লেখা যায়, a মাইনাস b ইন্টু a প্লাস b। 3 নম্বরটা যেটা আমরা লিখেছি, a মাইনাস b ইন্টু a প্লাস b ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এখন আমরা এটাকে a ধরবো, এটাকে b ধরবো, এভাবে করবো। ঠিক আছে, সেকেন্ড লাইনটা কি হবে? 13 স্কোয়ার মাইনাস 12p হোল স্কোয়ার। কারণ এটা a মাইনাস b ইন্টু a প্লাস b এর সূত্র হয় a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এটা যদি আমি এটা সূত্রে নিলাম, 13 হোল স্কোয়ার 12p হোল স্কোয়ার। তো এটাকে আমরা গুণ করে দিই। 13 মানে 2 বার গুণ, 13 কে গুণ করে দিলে কি হয়? 13 গুণন 13 169 মাইনাস এখানে কি হবে? 12 12 কত? 12 গুণন 12 হচ্ছে 144, আর পি যেটা আছে, পি এর একটা স্কোয়ার, যেটা সংখ্যা থাকে কোনো একটা স্কোয়ার হবে। তো এখানে অ্যান্সার হয়ে গেল। কত সুন্দর, 3 লাইনের মধ্যে এই সূত্রটার দ্বারা এটা করা গেছে অ্যান্সার। এখানে আপনি এটা লিখে দিতে পারেন যে যেহেতু ওইটা কিভাবে লেখা যায়, a মাইনাস b ইন্টু a প্লাস b, অথবা a প্লাস b a মাইনাস b, একই জিনিস, যে দুটো অবস্থায় আছে। তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা লিখে দিবেন। ঠিক আছে, তো এভাবে আমরা বাকি অঙ্কগুলো দেখি কিভাবে করা যায়। ab প্লাস 3। হ্যাঁ, এখন 3 নম্বর অঙ্কটা আমরা যাই। 3 নম্বর আছে ab প্লাস 3 ইন্টু ab মাইনাস 3। ওই একই সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b, অথবা a মাইনাস b ইন্টু a প্লাস b সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো আমরা কি করবো? পুরো ab কে আমরা কি ধরবো? a ধরবো, আর 3 কে b ধরবো। এভাবে আমরা ওই সূত্র অনুযায়ী করতে পারি। এটা 3 নম্বর অঙ্ক। দেখুন তাহলে আমরা কি করি? a b হোল স্কোয়ার মানে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তো b হচ্ছে এখানে 3, আর এ হচ্ছে ab।
এটা কি লিখবো, যেহেতু a প্লাস বি ইন্টু a মাইনাস বি ইজ ইকুয়াল টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। একদম সোজা, একদম সোজা। এ বি হোল স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, 3 হোল স্কোয়ার। এখন এটা কি, এ বি যেহেতু সংখ্যা কিন্তু গুণন করা যায়, সংখ্যার উপরে স্কোয়ারটা দিয়ে দিতে হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা মানে গুণ করলাম, এটাকে হোল স্কোয়ার থেকে নিয়ে আসলাম, তাহলে এটা গুণ করলে কি হয়, এ স্কোয়ার প্লাস আর হলো বি স্কোয়ার, এই দুটা এভাবে আসে যেহেতু সংখ্যা। আর 3 কি হয়, 3 দুইবার গুণ হবে, 3 দ্বিগুণে এই যে 3 গুণন 3 3 9, ঠিক আছে। বর্গ মানে দুইবার গুণ হবে একই সংখ্যা, এখন 3 3 9। এই দেখে অনেক সুন্দরভাবে চলে আসলো। এভাবে অঙ্কটা আমরা 3 লাইনের মধ্যে অঙ্কগুলো হয়ে যাচ্ছে, একটু বুঝে করার চেষ্টা করলে এটা হয়ে যায়, ঠিক আছে। এ বি প্লাস 3 এ বি মাইনাস 3 মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ধরতে হবে, এ বি কে এ ধরতে হবে, 3 কে বি ধরতে হবে। তারপর করতে হবে কি, সূত্র নিতে হবে। সূত্র নিলে কি হয়, এ মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র নিলে এখানে এ যেহেতু আমি এ বি ধরেছি, তাহলে এ বি হোল স্কোয়ার মাইনাস 3 হোল স্কোয়ার, মানে এই দুটোকে আবার গুণ করে দিতে হবে যেহেতু সূত্রের সাহায্যে গুণ। তাহলে এ স্কোয়ার আর বি স্কোয়ার, যেহেতু অক্ষরে ডাবল করতে হলে স্কোয়ার দিয়ে বোঝানো যায়, ঠিক আছে। অক্ষরগুলোকে এভাবে লিখতে হয়, এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে মাইনাস আর 3 3 9, যেহেতু এটা সংখ্যা এটা গুণ করা যায়, ডাবল গুণ করতে হয়। স্কোয়ার থাকলে 2 বার, কিউব থাকলে 3 বার, 4 থাকলে 4 বার, এরকম ভাবে গুণ করতে হবে, ঠিক আছে। এটাও হয়ে গেল। বুঝতে না পারলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি 4 নম্বর অঙ্ক যাচ্ছি। আর এখানে প্রয়োজনীয় সূত্র দেওয়া আছে, এভাবে ওই একটা থেকে এই 3টা বানানো যায়, ঠিক আছে। এখন আমরা 4 নম্বর অঙ্কে আসবো, 10x মাইনাস xy। 4 নম্বর অঙ্ক, 10x মাইনাস xy ইন্টু 10x প্লাস xy মাইনাস a মাইনাস b, a প্লাস b, a মাইনাস b ইন্টু a প্লাস b লেখা যায়, আবার এটা এভাবে লেখা যায়, a প্লাস b ইন্টু a মাইনাস b। এটা আমি এখানে আলাদা করে লিখে দিচ্ছি, এগুলো একটু খেয়াল করবেন তাহলে বুঝতে পারবেন। এখন এটাকে আমরা অবশ্য সূত্র নেব, 10 কি হয়, 10x হোল স্কোয়ার, যেহেতু দুটো সংখ্যা, আর এটা মাইনাসের সূত্রে যাচ্ছে, যার জন্য xy হোল স্কোয়ার। যেহেতু বলেছি এটা এভাবে লিখবেন, যেহেতু এভাবে লেখা আছে, এই যেটা লিখবেন a মাইনাস b ইন্টু a প্লাস b সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা লিখে দিবেন, লিখে দেওয়াটা ভালো। তারপর আমরা এখন কি হবে, 10x দেওয়া আছে, x একটা সংখ্যা আর 10 হচ্ছে একটা সংখ্যা আর x হচ্ছে একটা অক্ষর। তো 10 কে কি করতে হবে, দুবার গুণ করতে হবে, তাহলে আমরা জানি 10.100, 100 লিখলাম, 10.100। আর যেহেতু এটা কি অক্ষর উপরে ওই সংখ্যাটা দিয়ে একটা স্কোয়ার দিয়ে দিবেন, মানে স্কোয়ার কিউব থাকলে কিউব দিবেন, স্কোয়ার থাকলে স্কোয়ার দিবেন, এভাবে, ঠিক আছে। আর এখানে কি দুটোটাই অক্ষর, তাই কি এস স্কোয়ার ওয়াই স্কোয়ার, ঠিক আছে। এভাবে আমাদের অ্যান্সারটা পেয়ে গেলাম। তো 4 নম্বরও সহজ। আমরা দেখলাম যে 4টা অঙ্ক কিন্তু সহজ ছিল। এটা হলো 4x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, 4s স্কোয়ার মাইনাস 3y স্কোয়ার। আর এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এই 4x স্কোয়ারকে আমরা ওই একটু বললাম যে 4s স্কোয়ারকে পুরোটাকে এই ধরতে হবে, তাহলে কি লিখবো, 4s স্কোয়ার 4s স্কোয়ার পুরোটাই এ স্কোয়ার মাইনাস, যেহেতু সূত্র 3y হোল স্কোয়ার, ঠিক আছে, 3y হোল স্কোয়ার। এখন দেখুন আমরা কি করতে পারি, এটা যেহেতু লিখে দিবেন, যেহেতু a প্লাস b ইন্টু a মাইনাস b সমান সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, ঠিক আছে। তারপর কি লাগবে এখন আমরা 4 4 16, 4 4 16 আর x লেখার পর এই যে এর উপর একটা স্কোয়ার আছে,
এখানে টেস্ট করে উপর দুটো কি করবেন, গুণ করে দিবেন। গুণ করে দিলে কি হয়, 2 দুগুণে 4 হয়। তারপর এখানে মাইনাস দিবেন, তারপর এখানে 3 3 9 সংখ্যাগুলোকে ডাবল গুণ করতে হবে। 3 3 9 আর ওয়াই আছে, ওয়ার উপরে একটা স্কোয়ার আছে, এর জন্য ওয়াই লিখে ওই স্কোয়ারের সাথে এই স্কোয়ারের গুণ হবে। তো 2 দুগুণে 4 এভাবে করে দেবেন। এখানে স্কোয়ার আছে, উপরে যদি কোনো পাওয়ার থাকে পাওয়ার সাথে বাইরের পাওয়ারটা গুণ হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা কি করলাম, 3 লাইনের মধ্যে এই অঙ্কটা শেষ করে ফেললাম। একই সূত্র, এই 5টা অঙ্ক এই চ্যাপ্টারে একই রকম, এবং এই 5টা অঙ্কের পরে আরেকটু আলাদা নিয়ম আছে, সেগুলোর জন্য আমি আলাদাভাবে অঙ্কগুলো আরেক পর্বে করবো। আজকে প্রথম পর্ব ছিল 1 থেকে 5 পর্যন্ত অঙ্কগুলো করলাম। আপনারা বোঝার চেষ্টা করবেন, এবং না বুঝতে পারলে সেটা কমেন্টস করে জানাবেন। ঠিক আছে, আমি আরেকটা ক্লাসে সেটা সংশোধন করে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।